এখন আমি কথা বলতে চলেছি এমন একটি তেলেগু ফিল্ম যেটি না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন যারা হরর থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন। তো এখন আমি কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো হ্যালো ফ্রেন্ড, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি জটাধারা ফিল্ম নিয়ে। তো এই ফিল্মটা কিছুদিন আগেই রিলিজ হয়েছে, আমি আজ দেখলাম। তো মুভিটা আমার কেমন লাগলো সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। তো জটাধারা ফিল্মের একটা কনসেপ্ট যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো যে তারা এখানে উল্লেখ করেছে যে সায়েন্সের মতে যে আমরা যে সমস্ত ক্যারেক্টারগুলো কল্পনা করি বা মানে যেটা আমাদের স্বপ্নে আসে সেই সমস্ত ক্যারেক্টারগুলো হয় আমরা আগে কখনো দেখেছি বা হয় তাদের সাথে আমরা কোনো না কোনোভাবে লিঙ্কেড, তাই জন্য তাদের মুখকে আমরা ভাবতে পারি। কারণ কোনো মুখই আমরা ভাবতে পারবো না যেটা আমরা দেখিনি সেরকম কোনো কিছু। তো যা কিছু আমাদের স্বপ্নে আসে, হ্যালোসিনেট করি, সমস্ত কিছুই কোনো না কোনোভাবে সায়েন্সের সাথে যুক্ত। তো এই মুভিটার গল্পে সায়েন্সকে যেভাবে পোট্রে করেছে ঠিক সেভাবেই একটা কাল্পনিক ঘটনাকে পোট্রে করেছে এবং স্পিরিচুয়াল কিছু জিনিসকেও খুব সুন্দরভাবে পোট্রে করেছে। এখানে সোনাক্ষী সিনহাকে খুব ভালো লাগছে, তার ক্যারেক্টারটাকে সে এত সুন্দরভাবে প্লে করেছে, জাস্ট অসাধারণ। এই ফিল্মের স্টোরিটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এখানে একজনের ক্যারেক্টার দেখানো হয়েছে, সে ভূত প্রেত বিশ্বাস করে না, সে চায় সবার মন থেকে ভূত প্রেতের বিশ্বাসকে উঠিয়ে দেওয়া, যে এইসব কিছু হয় না। তো সে একদিন খবর পায় যে একটা গ্রামে একটা ঘর আছে যেখানে অনেক সম্পত্তি আছে, কিন্তু কেউ ওই ঘরে প্রবেশ করতে পারে না কারণ ওখানে একজন পিশাচিনী থাকে। তো সে সেই সূত্রে এবার বেরিয়ে পড়ে যে পিশাচিনীকে দেখবো কেমন সে। তো সে যায় এবং সে এমন পিশাচিনীর মায়াতে পড়ে যায়, মানে সে তার উপর এমন জাদু করে যে সে রক্ত চুষে খাচ্ছে এরকম কিছু দেখায়, মানে অড সিন দেখায়। তখন এই জিনিসটা সে বুঝতে পারে যে বিজ্ঞানের ওপরেও কিছু হয় যেটা মানুষ কল্পনা করতে পারে না। তো এরপর সে কীভাবে পিশাচিনীর সাথে লড়ে সেটা তো এই মুভির মধ্যে আমরা দেখতে পাবো। তো এরপর লাস্টে দেখানো হয় যে সে তার আর শয়তানের মধ্যে যখন যুদ্ধ হয়, মানে পিশাচিনীর মধ্যে, তখন শিব এমনভাবে প্রদয় হয়, তাহলে শিবের একটা ঘটনাকেও দেখিয়েছে। তো এর থেকে বেশি জানতে হলে আমি আপনাদের এখানে বলবো সিনেমা হলে মুভিটি হিন্দি ডাবিংয়ে রিলিজ করেছে, 2 ঘন্টা 45 মিনিটের মুভি। তো আপনারা চাইলে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে যারা হরর থ্রিলার মুভি পছন্দ করেন। এই মুভিটা যখন শুরু হয় তখন মুভিটার প্রতি আমার একটা আলাদা রকম এক্সপেকটেশন ছিল, কারণ এখানে সোনাক্ষী সিনহাকে আমরা দেখতে পাবো। বাট সারা মুভিটার মধ্যে সোনাক্ষী সিনহার একটা ডায়লগ শুনবো বলে আমি মুখিয়েছিলাম ভাই, কিন্তু তার ওই দাঁতের কিচকিচ কিচকিচ আওয়াজ আর হাহা করে হাসি ছাড়া এই মুভিটার মধ্যে তার কোনো ডায়লগ পর্যন্ত নেই, কিচ্ছু নেই। আর এখানে ফালতু কিছু মিউজিক অ্যাড করেছে এই মুভিটার মধ্যে, ফালতু কিছু লাভ অ্যাঙ্গেল দেখিয়েছে, ফালতু এত বেশি বাড়িয়ে বাড়িয়ে সিনগুলোকে টেনে টেনে করেছে যাতে সিন বাড়ে, যাতে টাইম বাড়ে। বাট এখানে লাস্টের দিকে আপনার মনে হবে যে টাইম ডিউরেশনটা এত বেশি কেন কেন ভাই, কিন্তু লাস্টের ক্লাইম্যাক্সটা কিন্তু আপনার ভালো লাগবে, এটা আমি বলতে পারি। বাট মুভির মাঝখানে গিয়ে আপনার মনে হবে যে এটা হরর মুভি না কমেডি মুভি, পিশাচিনী হরর করছে না কমেডি করছে ভাই। এটা একটা মানে এই মুভিটার মধ্যে অনেক খারাপ কিছু দেখানো হয়েছে, মানে অনেক অড কিছু আছে যেগুলো আপনার মানে মাথা মুন্ডু কিছুই পাবেন না খুঁজে। ও মুভিটা আমার অ্যাভারেজ লেগেছে, খুব বেশি ভালো খুব বেশি খারাপ কোনোটাই বলবো না। তো আপনারা চাইলে মুভিটা দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে, লাগতেও পারে না লাগতেও পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।